এখন আমরা দেখব রিট্রিভের পার্টটা। রিট্রিভ বলতে কি বোঝায়, আমরা যে অ্যাড করলাম একটা মুভি, সেটা যদি আমরা আবার দেখতে চাই তাহলে সেই দেখার মেকানিজমটা আমরা যেভাবে ইমপ্লিমেন্ট করব সেই জিনিসটা এখন আমরা ফিগার আউট করব। তো আমি যদি লিস্ট অফ মুভিসে ক্লিক করি তাহলে আমার মুভিগুলো লিস্ট আকারে দেখাবে এখানে, আর যদি আমি মুভি অ্যাড করি তাহলে মুভিটার মধ্যে যখন ক্লিক করব তখন সেটাকে ডিটেইল আকারে দেখাবে। আমি যদি দেখাই, এখানে যদি আমি এটা ক্লিক করি যে এক্কা দোক্কা নামে একটা মুভি আছে আমার, অ্যাড করলাম, আমি যদি লিস্টে যাই তাহলে মুভিটাকে লিস্টে দেখা যাচ্ছে। এটা হচ্ছে একভাবে রিট্রিভ করা, যে লিস্ট আকারে সবগুলোকে দেখাবা, আর যখন আমি ক্লিক করছি তখন এটা হচ্ছে আরেকভাবে রিট্রিভ করা, যে আমাকে ওই মুভিটার ডিটেলটা দেখাবা। তো আমরা এই দুইভাবে রিট্রিভের কাজটা করেছি। আমি যখন লিস্টে ক্লিক করছি তখন যেই ইউআরএল এ হিট করেছে সেটা হচ্ছে মুভি লিস্ট, আর যখন আমি এটার মধ্যে ক্লিক করছি তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে মুভি ডিটেল, অ্যান্ড সেখানে যেই মুভিটার ডিটেল আমি দেখব সেটাকে কুইরি প্যারামিটার দিয়ে পাস করা হচ্ছে। কুইরি প্যারামিটার মানে হচ্ছে প্রশ্নবোধক দিয়ে, ইউআরএল এর শেষে প্রশ্নবোধক দিয়ে, তারপরে আইডি ইকুয়াল টু 1 দিয়ে, এই প্যারামিটারটা হচ্ছে আইডি। তো দুইটা কন্ট্রোলার আছে আমাদের, আমরা বুঝতে পারছি। একটা হচ্ছে লিস্ট কন্ট্রোলার, এই লিস্ট অফ মুভিজ, আর হচ্ছে কি আমার ডিটেল কন্ট্রোলার। তো এই দুইটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করেছি সেটা দেখবো এখন। প্রথমে শুরু করি লিস্ট কন্ট্রোলার দিয়ে। আমরা কোডে চলে যাই। কোড কই, এই তো কোড। আমরা অ্যাড মুভি দেখেছি, এগুলো একটু ক্লিয়ার করে নেই, ক্লোজ অল। ওকে, সো কন্ট্রোলারে চলে যাই। কন্ট্রোলারের ভিতরে এটা আসলে দরকার নেই। ওকে, কন্ট্রোলারের ভিতরে আমরা যদি দেখি অ্যাড মুভি শেষ, গেট পোস্ট শেষ, গেট মুভি কই, ও উপরের দিকে আছে, কোথায় এই যে, এটা হচ্ছে আমার মুভির লিস্টটা দেখাচ্ছে প্রাইমারিলি। আমরা জানি যে আমাদের ডেটাটা কিভাবে আছে, ডেটাটা আছে হচ্ছে কি একটা মুভি ডেটাবেজের মধ্যে লিস্ট আকারে এই ভেরিয়েবলে। ওকে, সো যখন আমি মুভি লিস্ট অথবা মুভিস এই ইউআরএল এ হিট করছি তখন এই কন্ট্রোলারটা এক্সিকিউট হচ্ছে। এই কন্ট্রোলারটা করছে কি, একটা মডেল ভিউ রিটার্ন করবে। ওই মডেল ভিউয়ের মধ্যে আমি করছি কি, যে মুভি লিস্ট নামে একটা ভেরিয়েবল পাস করছি, সেটার মধ্যে রেখে দিচ্ছি আমার লিস্টটাকে, যে লিস্টটা হচ্ছে গিয়ে এইখানে আছে, এবং আমরা ভিউ হিসেবে পাস করছি মুভি লিস্ট HTML কে। ওকে, কুল। সো এটা চলে যাচ্ছে। এটা যখন চলে যাচ্ছে তখন এই মুভি লিস্ট HTML এর মধ্যে আমার একটা ভেরিয়েবলের অ্যাক্সেস থাকবে, সেটা হচ্ছে মুভি লিস্ট, এবং মুভি লিস্টের মধ্যে আমার যে লিস্টের মধ্যে আমি ডেটাবেসটা রাখছি সেই ডেটাবেসটা ফাইনালি থাকবে। এইখানে আর কিছু নাই, এতটুকুই। তো আমরা চলে যাই টেমপ্লেটটাকে আমি কিভাবে সাজিয়েছি সেটা একটু দেখি। মুভি লিস্ট টেমপ্লেট কল হচ্ছে, মুভি লিস্ট, এই তো মুভি লিস্ট। তো ঢুকলাম এটার ভিতরে, হিজিবিজি কোড। ওকে, সো এখানে খুব মজার বেশ কিছু জিনিস আছে। আমরা জানি যে যখন আমরা নর্মাল অবজেক্ট যখন আসে সেটা আমরা দেখাইতে পারি, খুব অসুবিধা হয় না, কিন্তু যখন লিস্ট আসবে তখন আমাদের লুপ চালাতে হবে ওই লিস্টের মধ্যে। অ্যান্ড যখন আমরা থাইমলিফের লুপ চালাবো তখন খুব ইন্টারেস্টিং কিছু মেকানিজম আমরা পাই আউট অফ দ্য বক্স, থাইমলিফ আমাদের দিয়ে দেয়। আমরা একটু দেখি থাইমলিফে কীভাবে লুপ চালাবো। তো আমি বলেছি মুভি লিস্টটা আমাদের এখানে অ্যাক্সেস থাকবে, ভালো কথা। তো এগুলো হচ্ছে আমার টেমপ্লেট কোড, আমার মেইন ফোকাস হবে এতটুকু অংশের মধ্যে। তো এটা হচ্ছে একটা লিস্ট গ্রুপ থাকার কারণেই আমি আসলে এইটাকে লিস্ট আকারে দেখতে পাচ্ছি, খুব ভালো কথা। তো এর ভিতরে আমি অ্যাকচুয়ালি লুপটা চালাচ্ছি এই ব্লকে। ওকে, সো এই ব্লকে আমি যেটা করছি, প্রথমেই একটা ইফ চেক করছি, সেটা হচ্ছে গিয়ে th if আর th unless। যদি আমি থাইমলিফের মধ্যে আমি যদি ইফ এলস ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাকে এটা করা যায় হচ্ছে গিয়ে ইফ এবং আনলেস দিয়ে। ইফ হচ্ছে গিয়ে এটা যদি সত্য হয়, ট্রু হয়, তাহলে এক্সিকিউট হবে, আর আনলেস হচ্ছে গিয়ে এটা যদি মিথ্যা হয় তখন এক্সিকিউট হবে। সো কাইন্ড অফ ইফ এলস এর মতোই। আমি এই দুইটাকে পাশাপাশি দেখলে একই রকমভাবে হবে, বাট এই দুইটার সাথে কানেকশন দুইটার মধ্যে দুইটার খুব কম। ইফ আর আনলেস দুইটা আলাদাভাবে কাজ করতে পারবে, একসাথেও কাজ করতে পারে। নট নেসেসারিলি আমি ইফ লিখলে আনলেস লিখতে হবে, আনলেস লিখলে ইফ লিখতে হবে। জাস্ট ইন্টারনাল লজিকটা খেয়াল করতে হবে যে ইফ মানে হচ্ছে এটা যদি ট্রু হয়, এই জায়গায় যে কন্ডিশনটা দেওয়া থাকবে সেটা যদি ট্রু হয় তখন এটা এক্সিকিউট হবে, আদারওয়াইজ এটা পুরোটাই বাদ চলে যাবে। আর আনলেস হচ্ছে গিয়ে এটা যদি ফলস হয় তখন এটা কাজ করবে, তখন এই নিচের অংশটুকু কাজ করবে, আদারওয়াইজ সেটা নষ্ট হয়ে যাবে। তো এটা আমি কি করছি, যখন মুভি লিস্ট আমি পাস করছি, মুভি লিস্টের আমি সাইজটা দেখছি সেটা কি 0 নাকি না। তো এই সাইজটা দেখার জন্য যেটা করতে হবে, লিস্ট নামের যেই কি বলে ইন্টারফেসটা আছে সেটা সাইজ লিস্ট ডট সাইজ লেখার পরে আমি যদি এর ভিতরে আমার ভেরিয়েবলটা দিয়ে দিই তাহলে সেটা সাইজটা রিটার্ন করবে।
তো কোনো একটা লিস্টের সাইজ যদি আমি টেমপ্লেটে পেতে চাই তাহলে আমি কি করব, হ্যাশ দিতে হয়। হ্যাশ মানে একটা অপারেশন, হ্যাশ লিস্ট ডট সাইজ, তারপর মুভির লিস্ট। তো এখানে এটা অ্যাকচুয়ালি মুভির লিস্টে কনভার্ট হয়ে যাবে। তারপর আমি একটা অপারেটর দিয়ে চেক করেছি, যদি 0 না হয় তখন আমি এই ভিতরে কাজ করব। সো যদি আমি মুভি লিস্টে ডেটা থাকে 1 বা 2 থাকে তাহলে 0 না হয় ওটা ট্রু হবে এবং এর ভিতরে কাজটা চলবে। আর যদি 1 বা একাধিক লিস্ট না থাকে তখন আসলে এটা ফলস হবে, তখন আসলে এই ভিতরের কাজটা চলবে। আই হোপ আমি বুঝাতে পেরেছি, একটু চিন্তা করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এখন আসছি আমরা লুপ চালানোর ব্যাপারে। তো আমি জানি যে আমার লিস্টটা থাকবে মুভি লিস্টের মধ্যে। তো এই লুপটা চলে কীভাবে, th each নামের একটা ট্যাগ আছে আমার থাইমলিফে। th each দিয়ে আমি এর ভিতরে আমার মুভি লিস্টটাকে রেখে দিতে পারি। th if দেওয়ার পরে আমি প্রথম যে প্যারামিটারটা দিব, অর্থাৎ মুভি, এখানে যে মুভি লিখেছি, তো মুভি হচ্ছে কি ফর ইচের মতো কাজ করে। তো প্রথমটা হচ্ছে কি এইটার ভিতরে ভেরিয়েবলগুলোর নাম একটা একটা করে ও মুভির মধ্যে অ্যাসাইন করবে, তারপরে সেটা দিয়ে লুপ চালাবে। এটা হচ্ছে আমার লুপ ভেরিয়েবল লুপার। আর এটা হচ্ছে কি যেটার উপর লুপটা চলবে সেটা। সো এরপরে যদি আমি ভিতরে আসি, ভিতরে যতবারই আমি ধরা যাক কই গেল, মুভি ডট নেম দেখবো, তার মানে এই মুভির ভিতরে মুভি লিস্ট থেকে একটা একটা করে এলিমেন্ট আসবে এবং মুভি ডট নেমের মাধ্যমে সেটা আমি দেখতে পাবো। আচ্ছা, তো আরেকটা ভেরিয়েবল ছিল, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে আউট অফ দ্য বক্স আমার থাইমলিফে যখন আমরা লুপ চালাই কোনো লিস্টের উপরে তখন সে কিছু স্ট্যাটিস্টিক্স আমাকে দেয়। স্ট্যাটিস্টিক্স বলতে কাউন্ট, কততম ইন্ডেক্সে আছে, কি কি আছে না আছে ওগুলো। তো আমি একটু গুগল করলে দেখে নিতে পারবো যে থাইমলিফ আসলে আউট অফ দ্য বক্স আমাকে কি ইনফরমেশন দেয় একটা লুপ যখন আমি চালাই। সো ওই ইনফরমেশনগুলো সেকেন্ড একটা ভেরিয়েবলের মাধ্যমে ধরতে হয়, সেটা হচ্ছে আমি এখানে নাম দিয়েছি আইটার স্ট্যাট। আমি চাই এখানে ASDF কিছু একটা দিলেও হয়তো, বাট আমি আইটার স্ট্যাট দিয়েছি। সো ও কী করে, ভেরিয়েবলের এই লিস্টের মধ্যে যেই এলিমেন্টগুলো আছে সেটাকে মুভিতে রাখে, আর যেই স্ট্যাটিস্টিক্সটা আছে সেটাকে আইটার স্ট্যাটে রাখে। তো আমি ধরা যাক প্রথম মুভিতে আছি, তো প্রথম মুভিতে থাকার ফলে আমি কি করব, এই লাইনটা একটু দেখি। এটা পুরোটা একটা কি বলে, এই অ্যানকর ট্যাগের ক্লাসগুলো এখানে আছে। তো এই অ্যানকর ট্যাগটা টেক্সটটা রিপ্লেস হবে হচ্ছে গিয়ে যে মুভিটা আছে সেই মুভির নাম দিয়ে, আর ওই আইটার স্ট্যাট থেকে কাউন্টটা নিয়ে। আইটার স্ট্যাটের কাউন্ট ফিল্ডটা যেটা করে সেটা হচ্ছে বর্তমানে লুপটা কততম কি বলে ইটারেশনে আছে সেটা 1 থেকে শুরু হয়। সো যদি প্রথম ইটারেশন থাকে এখানে 1 প্রিন্ট হবে, দ্বিতীয় ইটারেশনে 2 প্রিন্ট হবে। তো এই পুরোটা আমি যদি খালি এরকম লিখতাম তাহলে জাস্ট ভেরিয়েবলটা প্রিন্ট করতো। আমি এরকমভাবে লেখার ফলে যেটা হয়েছে সেটা যোগ দিয়ে আমি একটা স্ট্রিং যোগ করেছি, একটা ডট যোগ করেছি, আবার কাউন্টটাও যোগ করেছি, যার ফলে যেটা হয়েছে, এটার ফলে হয়েছে কি, এই যে এখানে 1 আসছে আইটার কাউন্ট থেকে, তারপর ডট আসছে, তারপরে সেই নামটা আসছে, সেটা এই লাইনটা কাজ করতেছে। আর আমি যখন এখানে ক্লিক করব, সো মোটামুটি এটা হচ্ছে কি আমার লুপের কাজ। আমি ইফ এলস বুঝলাম, আমি কিভাবে ইচ লুপ চালানো হয় সেটাও বুঝলাম, কীভাবে আইটার স্ট্যাটটা কী কাজ করতেছে এবং এখান থেকে আমি কি ডেটা এক্সট্রাক্ট করতে পারি সেটাও বুঝলাম। তো এখন যখন আমি এটার মধ্যে ক্লিক করব তখন তো আসলে ঠিক এক্স্যাক্টলি এটা ডিটেল ভিউতে আমাকে নিয়ে যেতে হবে, অর্থাৎ এই অবজেক্টটা ডিটেল ভিউতে আমাকে নিয়ে যাবে। তো এই অবজেক্টটা ডিটেল ভিউতে নিতে হলে আমাকে অবশ্যই এই অবজেক্টটার রেসপেক্টে একটা লিঙ্ক কনস্ট্রাক্ট করতে হবে। সেই লিঙ্কটা আমি এই লাইনে কনস্ট্রাক্ট করেছি। তো এই লাইনে কীভাবে কনস্ট্রাক্ট করছি, আমরা জানি ডিটেল ভিউ হচ্ছে গিয়ে মুভি ডিটেলে যদি আমি হিট করি তাহলে ডিটেল ভিউ দেবে। আপাতত কন্ট্রোলারটা কী কাজ করছে সেটা একটু বুঝি। মুভি ডিটেল নামে একটা কন্ট্রোলার আছে আমার, যার কাছে যদি আমি আইডিটা দেই মুভির তাহলে ও ডেটাবেস থেকে সেই মুভি ডিটেলটা আমাকে তুলে এনে দিবে। তো ওকে প্রথমে মুভি ডিটেল লিঙ্কটা এখানে দিয়েছি যে এটা হিট করবা, এবং কুইরি প্যারামিটার হিসেবে ওকে দিতে হবে। কুইরি প্যারামিটার হিসেবে যদি আমি যেই আইডিটা আছে সেই আইডি কুইরি প্যারামিটার হিসেবে যদি আমি ওই কি বলে আইডিটা দেই, অথবা এখানে আমি জাস্ট আইটার কাউন্ট স্ট্যাট ইউজ করেছি, এটা যদি দেই তাহলে কি হবে, যখন আমি এইখানে লিঙ্কটা কনস্ট্রাক্ট হবে, যেমন এই যে 1 আসছে, আমি যদি আবার নিচের দিকে তাকাই বা আমি যদি এখানে দিই, এই যে দেখা যাচ্ছে এখানে এই লিঙ্কটা কনস্ট্রাক্ট হচ্ছে। এই যে প্রশ্নবোধক দিয়ে যে আইডি ইকুয়াল টু 1 এই কাজটা করছে হচ্ছে কি এই লাইনটা। আমরা আগে জেনেছি যে অ্যাড দিয়ে তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলে সেটা আসলে একটা লিঙ্ক কনস্ট্রাক্ট করে, এবং ওই লিঙ্কটার মধ্যে এটা হচ্ছে কি আমার লিঙ্কের প্রথম অংশ। আর তারপর যদি কুইরি প্যারামিটার দিতে চাই তাহলে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেই কুইরি প্যারামিটারটা এখানে বসাইতে পারি। সো বেসিক্যালি প্রত্যেকটা লুপ যখন ঘুরবে এই আইটার স্টেট চেঞ্জ হবে, নতুন লিঙ্ক কনস্ট্রাক্ট হবে, সেটা আমার এই অ্যানকর ট্যাগে অ্যাড হয়ে যাবে, এবং আমি সেটার টেক্সটটাও ডাইনামিক্যালি এখান থেকে অ্যাড করতে পারছি। পুরো জিনিসটাই ডাইনামিক্যালি এখানে হ্যান্ডেল হচ্ছে। যদি লিস্টে ডেটা না থাকে
তখন সে দেখাবে না। যদি লিস্টেড ডেটা থাকে, যদি লিস্টেড ডেটা না থাকে তাহলে সে দেখাবে না। যদি লিস্টেড ডেটা থাকে তাহলে সে দেখাবে, আর যদি থাকে তাহলে সে স্ট্যাটিস্টিক্স এবং মুভি থেকে ডেটা নিয়ে সুন্দর করে লিঙ্ক কনস্ট্রাক্ট করে দিবে এবং আমাকে কাউন্টটাও দেখাবে। সো এই অংশটুকুর কাজ হচ্ছে এটা। এখন আমরা চলে আসছি যে ডিটেল ভিউ কিভাবে দেখাচ্ছি সেটা। তো ডিটেল ভিউতে যদি আসি, এখানে যদি আসি আমার ডিটেল ভিউটা কই, এটা মুভি ডিটেল ভিউ। আরো বড় করি, যত বড় করা যায়, ইয়ে অনেক বড়। আচ্ছা, ডিটেল ভিউ দেখতে সুন্দর। কি হচ্ছে এখানে, গেট ম্যাপিং এর মাধ্যমে আমি মুভি ডিটেলের মধ্যে যখন হিট করব তখন এই লাইনটা এক্সিকিউট হবে গেট রিকোয়েস্টের মাধ্যমে যদি আমি হিট করি। এবং আমি যদি কুইরি প্যারামিটার, রিকোয়েস্ট প্যারামিটার বলা হয়, কুইরি প্যারামিটার বলা হয়, একই জিনিস। তো রিকোয়েস্ট প্যারামিটারগুলো হচ্ছে যে প্রশ্নবোধক দিয়ে আমি তারপরে যে প্যারামিটারগুলো দিই সেগুলো। তো সেগুলোর মধ্যে যদি আইডি নামের কোনো প্যারামিটার থাকে, ও কি করবে, আইডিটাকে এই ফাংশনে ভেরিয়েবল হিসাবে নিয়ে নিবে। ঠিক আছে, নিয়ে নেওয়ার পরে আমি করব কি, মুভি ডেটাবেস তো আমার ডেটাবেসটা, সেটা একটা অ্যারে লিস্ট, সেটার ডট গেট দিয়ে আমি যেহেতু 0 বেজ ইন্ডেক্স আর এখানে দিচ্ছি 1 বেজ, তো আমি 1 মাইনাস করে সেখান থেকে ডেটাটাকে ফেচ করে আনতেছি। যদি ব্যাক এন্ডে আমার ডেটাবেস অ্যাড থাকতো তাহলে হয়তো আমি অন্য কোনোভাবে আনতাম। এটা যেহেতু আনছি, আনার পরে আমি মুভির ভিতর রাখছি। মুভির ভিতর রাখার পরে সেটা আবার মডেল ভিউয়ের মধ্যে একটা মডেল ভিউ তৈরি করছি যেটা মুভি ডিটেল ভিউটা দেখাবে। মুভি ডিটেল ভিউ নামে একটা HTML ফাইল আছে, অর্থাৎ এই ফাইলটা, এটা এই ভিউটা দেখাবে। এই ভিউয়ের মধ্যে সে কী পাস করবে, এই ভিউয়ের মধ্যে যে মুভি অবজেক্টটা আমি খুঁজে পেলাম এই লিঙ্কের মাধ্যমে, সেই মুভি অবজেক্টটা দেখাবে, পাশাপাশি আইডিটাও পাস করবে। এটা জাস্ট আমি করার জন্য করেছি। এখানে অনেক মেকানিজমই আছে যেটা আমি জাস্ট করেছি বিকজ আমরা একটা কি বলে অ্যারে লিস্ট ডেটাবেস ইউজ করছি। বাট যদি আমরা নর্মাল ডেটাবেস ইউজ করতাম তাহলে আসলে এই আইডিটা পাস করা লাগতো না, খালি মুভিটা পাস করলে হতো। মুভির ভিতর থেকে আমি আইডিটা বের করে নিয়ে আসতে পারতাম। ওকে, আর এটা জাস্ট আমার ডিবাগিং পারপাসের জন্য আমি রেখেছি, এটা কোনো কাজ নেই। বেসিক্যালি এই কন্ট্রোলটা কি করছে, আমি লিঙ্ক কনস্ট্রাক্ট করছি আমার ওইখান থেকে লিস্ট ভিউ থেকে, তারপর ওই লিঙ্কটা দিয়ে হিট করছি। ওই লিঙ্কের মধ্যে একটা রিকোয়েস্ট প্যারামিটার আছে, সেই রিকোয়েস্ট প্যারামিটার আইডি, ওই আইডিটা দিয়ে সে ডেটাবেস থেকে খুঁজে নিয়ে আসছে। খুঁজে নিয়ে এসে সে বাইন্ড করছে একটা ভিউয়ের সাথে, ভিউটা হচ্ছে মুভি ডিটেল ভিউ, সেটার সাথে বাইন্ড করে সে মুভি ডিটেল ভিউতে আমার খুঁজে পাওয়া অবজেক্টটাকে পাঠিয়ে দিচ্ছে। অ্যান্ড মুভি ডিটেল ভিউতে যাই, মুভি ডিটেল ভিউ আসলে কি করছে মাথায় রাখতে হবে। মুভি ডিটেল ভিউতে দুইটা প্যারামিটার যাচ্ছে, দুইটা ভেরিয়েবল যাচ্ছে বা প্যারামিটার যাচ্ছে, কিছু একটা যাচ্ছে বা ওইটাই মুভি যাচ্ছে এবং আইডি যাচ্ছে। তো যাই আমি একটু মুভি ডিটেল ভিউ, এই তো। আচ্ছা, এটার আবার একটু বাস্তব রূপটা দেখে আসি। এইটা এই উপরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি আমার একটা হেডিংয়ের মধ্যে আমার নামটা চলে আসছে মুভির, পাশাপাশি এখানে মুভির নামটা আসছে, এখানে মুভির আইডিটা আসছে, আর নিচে দুইটা বাটন আছে। ঠিক আছে, সো এখানে ওই কোডটাই করা হয়েছে। এগুলো আমার জাস্ট কনসার্নে না আনলেও হবে, টেমপ্লেটিং জিনিস। মেন কনসার্ন হচ্ছে এই অংশটুকুতে। আচ্ছা, তো এই অংশটুকুতে প্রথমে দেখি মুভি ডিটেল অফ। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে মুভি ডিটেল অফ, তারপরে এটা ডাইনামিক্যালি অ্যাড হচ্ছে এই টেক্সটের মধ্যে। তো এখানে একটা মজার বিষয় শেখার আছে, সেটা হচ্ছে কি আমি কিভাবে ডাইনামিক্যালি টেক্সট ইনসার্ট করব ইনসাইড এ প্যারাগ্রাফ অথবা ইনসাইড এ কি বলে ইনসাইড এ টেক্সট। তো এটা হচ্ছে আমার টেক্সট। তো সেটার মধ্যে আমি কি করেছি, আমি বলেছি যে একটা স্প্যান ট্যাগ থাকবে, যেই স্প্যান ট্যাগের টেক্সটটা রিপ্লেস হবে মুভির নামটা দিয়ে। কিন্তু যখন রিপ্লেস হবে তখন টিএস রিমুভ ট্যাগ, মানে টিএস রিমুভ ট্যাগের মধ্যে বলেছে স্প্যান ট্যাগটা তুমি রিমুভ করে দাও। সো আলটিমেটলি এটা যখন রেন্ডার হবে তখন আসলে এটা চলে যাবে, এটাও চলে যাবে, এটা তো নাই হয়েই গেল। সো ফাইনালি এই টিএস মুভি ডট নেমের মধ্যে যে মুভির নেমটা আছে সেটা দিয়ে এটাও রিপ্লেস হয়ে যাবে, এখানে এক্কা দোক্কা চলে আসবে। ঠিক আছে, তো এই কারণে টিএস মুভি ডট ট্যাগটা আমি ইউজ করতে পারি। আচ্ছা, তো তারপরে এখন এরপর আমরা একটা ইউএল মানে আনঅর্ডার্ড লিস্ট ইউজ করেছি, যে আনঅর্ডার্ড লিস্ট। এর ভিতরে আমি জাস্ট আমার ডেটাগুলো রেখেছি, যে হ্যাঁ নেম আর এটা। এখানে আবার অন্যভাবে কনক্যারেন্ট করেছি, সেটা হচ্ছে গিয়ে $সাইন। এখানে আমি রিমুভ দিয়ে কাজটা করেছিলাম, অর্থাৎ টেক্সটের ভিতরে টেক্সট যদি রাখতে চাই ডাইনামিক্যালি, সেটা আমি টিএচ রিমুভ দিয়ে ট্যাগটা রিমুভ করে একটা কাজ করেছি। আবার এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এই ট্যাগ, এই নামটা পুরোটাই রিপ্লেস হয়ে যাবে, কিন্তু আমি কনক্যাটেনেশনের কাজটা করতেছি এইখানে। এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে এই ভেরিয়েবলটাকে আমি এই $সাইন দিয়ে আমি যদি এখানে ভেরিয়েবল নাম দিই সেটা রেন্ডার হয় ভেরিয়েবলটার মধ্যে, কিন্তু যখন রেন্ডার হবে তার সাথে আমি একটা যোগ অপারেটর দিয়ে এই নেমটাকে কনক্যাটেনেট করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে এখানে আমি সিঙ্গেল কোটেশন ইউজ করেছি, কারণ বাইরে আমার ডাবল কোটেশন আছে। সো এইটা ফাইনালি যেটা করছে, এই নেমটাকে সে স্ট্যাটিকভাবে রাখতেছে, এই যে নেম, কিন্তু এক্কা দোক্কা এটা ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে আমার বেসড অন দ্য ভেরিয়েবল পাস ফ্রম কন্ট্রোলার। একইভাবে আইডিটাও কাজ করছে, সিম্পল অ্যাজ দ্যাট। আর এখানে আমরা যেটা করেছি দুইটা লিঙ্ক বসিয়েছি, অ্যান্ড লিঙ্ক দুইটা
এখন লিঙ্ক দুইটার খুবই মজার জিনিস আছে, লিঙ্ক দুইটাও ডাইনামিক্যালি কনস্ট্রাক্ট করা হচ্ছে। যেভাবে আমরা একটু আগে ডিটেল ভিউ, লিস্ট ভিউ থেকে ডিটেল ভিউয়ের জন্য লিঙ্ক কনস্ট্রাক্ট করেছিলাম, অর্থাৎ এখানে যেমন যে লিঙ্কটা আমরা কনস্ট্রাক্ট করেছিলাম দেখেছিলাম, এখানেও লিঙ্কগুলো কনস্ট্রাক্ট করা হচ্ছে। আমি যে আইডিটা পাস করছি সেই আইডিটা কি করতেছে, ডিলিট মুভি আর হচ্ছে আপডেট মুভি, এই দুইটার মধ্যে একটা পাথ ক্রিয়েট করে দিচ্ছে। আচ্ছা আগে একটু বলি, এর আগে আমরা কুইরি প্যারামিটার আকারে পাস করেছিলাম, যে এখানে আমি কুইরি প্যারামিটার আগে পাস করেছিলাম, এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে গিয়ে আমি চাইলে পাথটাকেই এডিট করে ফেলতে পারি, ঠিক আছে, পাথটাকেই বানায় ফেলতে পারি। সো এখানে আমি পাথ ভেরিয়েবল আকারে পাঠাবো, সেই কারণে আমি যেটা করেছি, অ্যাড দিয়ে আমরা জানি পাথ আমরা ডিফাইন করতে পারি। তো href এর মধ্যে href এর মধ্যে আমি পাথ ডিফাইন করছি, কিন্তু পাথ ডিফাইন করার আগে একটা স্ট্রিং নিয়েছি, স্ট্রিংটার সাথে আমি যোগ করব আইডি ভেরিয়েবলটা। তো এটা যেটা হচ্ছে, প্রথমে এই আইডি ভেরিয়েবলটার মধ্যে যে ডেটা আছে সেটা প্রথমে রেন্ডার হচ্ছে, বের হয়ে গেল আইডিটা, ধরা যাক আইডি 1, তারপরে এটা পুরোটা যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এরকম হয়ে গেল, এরকম হয়ে গিয়ে আলটিমেটলি এটা এই কাস্ট এরকম হয়ে গেল, ঠিক আছে, ফাইনাল রেন্ডারিংয়ে এরকম হয়ে গেল। তো যখন আমি ডিলিট এই ইউআরএলটা পাবো, তখন আমি কি করব, ডিলিট মুভি যে কন্ট্রোলারটা আছে তার কাছে আমি এই পুরো ইউআরএলটা পাঠাবো। সে করবে কি, এই ইউআরএল থেকে আইডিটা নিবে, আইডিটা এক্সট্রাক্ট করে সে ওইটাকে ডিলিট করে দেবে। একই কাজ হচ্ছে এটার মধ্যে। তো ডিলিট মুভি নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। আপাতত লিঙ্কটা কীভাবে কনস্ট্রাক্ট করেছি সেটা একটু মাথা রাখা দরকার, কারণ প্রায় এটা ভুলে যাওয়ার মতোই সিনট্যাক্স। আমি দুইটা মেথডই দেখানোর চেষ্টা করেছি। প্রথমটা হচ্ছে গিয়ে কুইরি প্যারামিটার কীভাবে আমি পাস করতে পারি, কই গেল, এখানে যে কুইরি প্যারামিটারটা আমি এভাবে তৈরি করতে পারি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, আর আমি চাইলে লিঙ্কও পাথ ভেরিয়েবলের মাধ্যমে লিঙ্কও কনস্ট্রাক্ট করতে পারি এই স্টাইলের মাধ্যমে, ঠিক আছে। সো আপডেটের জন্য একইভাবে কাজ করছে। অ্যান্ড এই কারণে আমি যখন এখানে মাউস আনছি, দেখা যাচ্ছে যখন আমি ডিলিটে ক্লিক করছি যে ডিলিট মুভি 1, এটা কিন্তু এই লাইন থেকে আসছে। আবার যদি আমি পরেরটাতে আসি, আপডেট মুভি 1, এটা কিন্তু এই লাইন থেকে আসছে। সো দিস ইজ ইট, এটা হচ্ছে গিয়ে আমার মুভি কন্ট্রোলার। যদি রিক্যাপ করি তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে, প্রথমে আমি যখন লিস্ট এটাতে ক্লিক করছি তখন এই মুভি লিস্টে হিট করছে, মুভি লিস্টে হিট করার পরে আমাকে এই লিস্টগুলো দেখাচ্ছে, একটা লুপের মাধ্যমে আমি লুপিং করে জিনিসপত্রগুলো দেখাচ্ছি। আর যদি এখানে কোনো ডেটা না থাকে তাহলে ইফ এলসের মাধ্যমে আমি চেক করতেছি, ডেটা যদি না থাকে তাহলে নো মুভিজ দেখাবে। আমি যদি এখানে যাই যে ডিটেল ভিউ, এটা আবার যখন ক্লিক করছি তখন এখানে ডাইনামিক্যালি লিঙ্কগুলো ক্রিয়েট হচ্ছে, ওই যে ডাইনামিক্যালি লিঙ্ক, তারপর আমি যখন ক্লিক করছি তখন এই ডাইনামিক্যালি লিঙ্কটা কুইরি প্যারামিটারের মাধ্যমে সে এই কন্ট্রোলারের কাছে এক আইডি 1 পাঠাচ্ছে। আইডি 1 নিয়ে এই কন্ট্রোলার ডেটাবেস থেকে আমার ডেটাটা ফেচ করে এনে একটা ডিটেল ভিউতে সুন্দর করে এই জিনিসগুলো দেখাচ্ছে। আর ডিটেল ভিউতে আমি আবার ডাইনামিক্যালি দুইটা লিঙ্ক কনস্ট্রাক্ট করে রেখেছি যাতে আমি ডিলিট করতে পারি এবং আপডেট করতে পারি। এটা আমি করেছি হচ্ছে গিয়ে পাথ ভেরিয়েবল, মানে পাথ ভেরিয়েবল আকারে আমি লিঙ্কগুলো কনস্ট্রাক্ট করেছি। আর এর আগেরটাতে আমি করেছিলাম হচ্ছে গিয়ে কুইরি প্যারামিটার আকারে। আর আমি যদি ডিলিট করে দিই, এটাকে ধরলাম ডিলিট করে দিলাম, সো লিস্ট অফ মুভিজে গেলে যে নো মুভিজ অ্যাডেড এটা দেখাচ্ছে, বিকজ অফ আমি এইখানে এই লাইনটা অ্যাড করেছি, আনলেসটা। অনেক কিছু শিখলাম আমরা, ইফের কাজ শিখলাম, কীভাবে ভেরিয়েবল এটা করতে হয় এটা শিখলাম, কীভাবে প্যারামিটার বানাইতে হয়, আনলেস কি করে, তারপরে এভাবে কি আমরা ভেরিয়েবল বানাই, তারপরে হচ্ছে গিয়ে কীভাবে আমি ট্যাগ রিমুভ করতে পারি, ট্যাগ রিমুভ অথবা আমি চাইলে কীভাবে কনক্যাটেনেট করতে পারি, অনেকগুলো মেথড আমরা দেখলাম। কন্ট্রোলারের মধ্যে খুব বেশি দেখার ছিল না আগের জিনিসই, বাট তাও দেখলাম যে রিকোয়েস্ট প্যারামিটার দিয়ে কীভাবে আমরা জিনিসপত্রগুলো নিতে পারি। আর পাশাপাশি একটা জিনিস, এখানে যদি মুভিসেও কল করি তাহলেও মাল্টিপল পাথ যদি আমি একই কন্ট্রোলারে হ্যান্ডেল করতে চাই তাহলে আমরা এইভাবে করতে পারি। সো নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কীভাবে ডিলিট করতে পারি, এটা অনেক মজার হবে। তারপর আমরা দেখবো কীভাবে আপডেট করতে পারি।